দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। খুব সহজভাবে আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেট করবো। একটুখানি বুঝে নিতে হবে আমাকে, জাস্ট একটু বুঝে নিতে হবে কীভাবে বিষয়গুলো। দেখো, কুকুরের ভয়ে সে রাতে টিউশন যায় না, ভূতের ভয়ে সে বাড়িতে একা থাকে না, ঈশ্বরের ভয়ে আমরা মিথ্যা বলি না, সাপের ভয়ে আমরা মাঠে যাই না। দেখো, একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি কি, কারোর ভয়ে কোনো কাজ করা না হওয়া। তাহলে এখানে দেখো, সে রাতে টিউশন, দেখো আমরা একটু দুটো পার্ট করে নেব, দুটো অংশ সুন্দরভাবে যদি আমরা দুটো ভাগ করে নিই, তাহলে দেখো এই বাক্যগুলো আমাদের ট্রান্সলেট করতে অনেকটা সহজ হয়ে যাবে। দেখো কীভাবে আমি বাক্যগুলো ট্রান্সলেট করি। সে রাতে টিউশন যায় না, কেন? কারণটা কি? কুকুরের ভয়ে। সে বাড়িতে একা থাকে না, হোয়াই? বিকজ অফ কি? ভূতের ভয়, ফিয়ার অফ ঘোস্ট। তারপরে কি? আমরা মিথ্যা বলি না, কেন? কারণ ঈশ্বরের ভয়ে। আমরা মাঠে যাই না, সাপের ভয়ে। দেখো দুটো করে পাঠ করে নিয়েছি। কিভাবে? দেখো, এই যে ভয়ে আমরা কি করব? ফর, ফিয়ার, ভয়। আর এই যে অফটা ব্যবহার করব বাক্যের ক্ষেত্রে, যখন এই অফটা আসবে তখন কি হবে? র বোঝাবে। র র বা এর যুক্ত হবে। কিভাবে? দেখো, সে রাতে টিউশন যায় না, এই যে এক্সপ্রেশনটা আগে নিয়ে আসবো, কেন যায় না সেটা লাস্ট। দেখো, সে রাতে টিউশন যায় না, আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা মেয়েদের ক্ষেত্রে আমরা সি, আর এখানে ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করব। দেখো, আর যেহেতু নেগেটিভ আছে ওই জন্য আমরা কি করব না, ডু ডাচ এর মধ্যে কোনো একটা নিয়ে এসে তারপর নট বসাবো। কেন? কারণ এখানে হেল্পিং ভার্ব অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজ এগুলোকে কোনো কিছু নেই, এগুলো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আর যখন এই যে অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজ, হ্যাভ, শ্যাল, উইল, শুড, উড এগুলো যখন থাকবে না, তখন আমরা ডু ডাচ ডিড যে এনে তারপর নট ব্যবহার করব। কারণ নটটা কিন্তু কখনো একা একা ব্যবহার হতে পারে না। তাহলে হির পরে আমরা কি বসাবো বা সির পরে কি বসাবো? ডাজ ব্যবহার করবো। ডাজ নট, শর্টে আমরা লিখতে পারি ডাজন্ট। হি ডাজন্ট, ডাজন্ট। এবার ভার্ব বসাবো, মেন ভার্ব। যাওয়া, গো। হি ডাজন্ট গো, সে যায় না। সে যায় না কোথায়? টু টিউশন। সে টিউশন যায় না। দেখো, সে টিউশন যায় না। এবারে দেখো কখন? রাতে তো, অ্যাট নাইট। অ্যাট নাইট কখন যায় না? রাতে যায় না। তাহলে সে রাতে টিউশন যায় না। কারণটা কি? না কুকুরের ভয়। এবার এটা দেখো, ফর ফিয়ার অফ, ফিয়ার অফ ভয়ে কার? কুকুরের, কুকুরের, ডগস, ডগস। দেখো পুরো বাক্যটা কি হলো? she or he doesn't go to tuition, সে টিউশনে যায় না, সে at night রাতে, for fear of dogs কুকুরের ভয়। রাতে টিউশন যায় না, কেন? কারণ কুকুরের ভয়। ভূতের ভয়ে সে বাড়িতে একা থাকে না। তাহলে একইভাবে আমরা কি করব? she doesn't stay, stay মানে কি? থাকা। she doesn't stay, সে থাকে না। কোথায় থাকে না? at home, বাড়িতে। কেন? আচ্ছা, সে বাড়িতে থাকে না। এবার কি? একা থাকে না, অ্যালোন। অ্যালোন মানে কি? একা। সে একা বাড়িতে থাকে না, সে একা বাড়িতে থাকে না। ওকে, দেখো অ্যাট হোম মানে কি? বাড়িতে। অ্যালোন বলতে একা। কেন? ভূতের ভয়। তাহলে ফর ফিয়ার অফ ঘোস্ট।
প্রত্যেকবারে কিন্তু আমরা প্লুরালে লিখব। হোস্ট একটাকে নির্দিষ্ট করা বলা হয়, হচ্ছে না। ডগ, ডগ থেকে আমরা কি করলাম? ডগস। ঈশ্বরের ভয়ে আমরা মিথ্যা বলি না, তাহলে আমরা মিথ্যা বলি না। আর উইয়ের পরে আমরা কি করব না, ডাজ আর বসাবো না, কারণ এটা অনেকজনকে বোঝাচ্ছে, ওই জন্য ডোন্ট অর্থাৎ ডু নট। উই ডোন্ট টেল। আমরা বলি না, কি বলি না? আমরা বলি না কি? মিথ্যা। আ লাই। আমরা মিথ্যা বলি না। কেন? কারণ ঈশ্বরের ভয়ে। তাহলে উই ডোন্ট টেল আ লাই, আমরা মিথ্যা বলি না। ফর ফিয়ার অফ গড, অফ গড, ঠিক আছে? ঈশ্বরের ভয়ে। সাপের ভয়ে আমরা মাঠে যাই না, তাহলে উই ডোন্ট গো টু ফিল্ড। উই ডোন্ট গো টু ফিল্ড বা গো টু দ্য ফিল্ড ব্যবহার করলেও অসুবিধা হবে না। আচ্ছা, উই ডোন্ট গো টু ফিল্ড, আমরা মাঠে যাই না, আমরা মাঠে যাই না সাপের ভয়ে। ফর ফিয়ার অফ স্নেকস, স্নেকস। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটা বাক্যকে ট্রান্সলেট করবো। যদি প্র্যাকটিস করি তাহলে ইংলিশে এই ধরনের বাক্যগুলো ট্রান্সলেট করা খুব সহজ হয়ে যাবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।